নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই রহস্যময় আর অনুভূতিতে ভরা যাত্রায়। আজ আমরা শুধু একটি সাধারণ নির্বাচন করিনি, আমরা নিজের মনের ভেতরে লুকিয়ে থাকা কিছু অজানা দিককে স্পর্শ করার চেষ্টা করেছি। হয়তো এই ছোট্ট নির্বাচন আপনাকে নিজের সম্পর্কে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। হয়তো আপনার ভেতরের কিছু অনুভূতি আজ নতুন করে জেগে উঠেছে। আর সত্যি বলতে এটাই সবচেয়ে বড় ব্যাপার, কারণ মানুষ যখন নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে শুরু করে তখনই তার জীবনের আসল পরিবর্তন শুরু হয়। আর আপনার ভেতরে যে শক্তি আছে তা আপনি নিজেও হয়তো পুরোপুরি জানেন না, কিন্তু সময় একদিন সেটাকে প্রকাশ করবে। তাই কখনো নিজের ওপর সন্দেহ করবেন না, নিজের পথকে ছোট করে দেখবেন না। আপনি যেভাবে এগোচ্ছেন সেটাই আপনার জন্য সঠিক পথ। হয়তো একটু ধীরে চলছে, কিন্তু সেই ধীর গতির মধ্যেই লুকিয়ে আছে স্থায়ী সাফল্যের বীজ। জীবন সবসময় সহজ হবে না, কিছু প্রশ্ন থাকবে, কিছু অজানা ভয় থাকবে, কিছু অপেক্ষা থাকবে, কিন্তু এই সব কিছুই আপনাকে গড়ে তুলছে, আপনাকে প্রস্তুত করছে সেই সময়ের জন্য যখন আপনি নিজের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোকে ছুঁয়ে দেখবেন। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের অনুভূতিকে সম্মান করুন, আর কখনো থেমে যাবেন না, কারণ আপনার গল্প এখনও শেষ হয়নি, বরং আসল গল্পটা এখনই শুরু হতে যাচ্ছে। আর খুব শিগগিরই আপনি নিজেই অনুভব করবেন আপনার জীবনে এমন কিছু ঘটছে যা আপনি একসময় শুধু কল্পনা করেছিলেন। তাই এগিয়ে চলুন, নিজের মতো থাকুন, আর বিশ্বাস রাখুন আপনার সময় আসবেই। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। স্ক্রিনে দেওয়া এই 3টি ছবির মধ্যে যে কোনো একটি ছবি বাছুন আর জানুন আপনার কপালে কি আছে। আপনি যদি ছবিতে দেখানো 1 নম্বর পেঁচা পেন্ডেন্টটি বেছে নিয়ে থাকেন, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই নির্বাচন কোনো কাকতালীয় বিষয় নয়, বরং এটি আপনার জন্মগত শক্তি, আপনার গ্রহগত অবস্থান এবং আপনার আত্মার গভীর সত্যের এক গুরুত্বপূর্ণ সংকেত। পেঁচা প্রাচীনকাল থেকেই জ্ঞান, রহস্য, গুপ্তবিদ্যা এবং অদৃশ্য শক্তির প্রতীক হিসেবে পরিচিত। আর জ্যোতিষশাস্ত্রে এই প্রতীকটি এমন মানুষের সাথে যুক্ত যাদের মন সাধারণ মানুষের মতো নয়, বরং অনেক গভীর, অনেক সচেতন এবং অনেক বেশি অনুভূতিশীল। আপনি এমন একজন ব্যক্তি যার ওপর বিশেষভাবে প্রভাব ফেলে শনি, কেতু এবং আংশিকভাবে চন্দ্রের শক্তি। শনি আপনাকে জীবনের কঠিন বাস্তবতা শেখায়, ধৈর্য, শৃঙ্খলা এবং সহ্য শক্তির মাধ্যমে আপনাকে গড়ে তোলে। কেতু আপনাকে আধ্যাত্মিকতা, অন্তর্দৃষ্টি, রহস্য এবং অজানা জগতের প্রতি আকর্ষণ তৈরি করে। আর চন্দ্র আপনার অনুভূতি, আপনার মনের ওঠানামা এবং আপনার ভিতরের সংবেদনশীলতাকে নিয়ন্ত্রণ করে। এই 3টি শক্তির মিলিত প্রভাবে আপনি এমন একজন মানুষ হয়ে উঠেছেন যিনি বাইরের দুনিয়ার চেয়ে নিজের ভেতরের দুনিয়াকে বেশি অনুভব করেন। আপনি খুব সহজে কারো সাথে মিশে যান না, কারণ আপনার মন সব সময় বিশ্লেষণ করে, যাচাই করে, বোঝার চেষ্টা করে কে আপনার জন্য সঠিক আর কে নয়। আপনার এই স্বভাবের কারণে অনেকেই আপনাকে ভুল বোঝে। তারা ভাবে আপনি দূরত্ব বজায় রাখেন বা অহংকারী, কিন্তু আসলে আপনি শুধু নিজের এনার্জিকে রক্ষা করতে চান, কারণ আপনি জানেন ভুল মানুষের সাথে যুক্ত হলে আপনার মানসিক শান্তি নষ্ট হয়ে যেতে পারে। জ্যোতিষ মতে পেঁচা নির্বাচন করা মানুষদের মধ্যে একটি শক্তিশালী ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করে। তারা অনেক সময় এমন কিছু অনুভব করে যা অন্যরা দেখতে বা বুঝতে পারে না। আপনি হয়তো লক্ষ্য করেছেন অনেক সময় কোনো কিছু ঘটার আগেই আপনার মনে একটা ধারণা আসে, আর পরে সেটাই সত্যি হয়ে যায়। এটি কেতুর প্রভাব, যা আপনাকে অদৃশ্য জগতের সাথে এক সূক্ষ্ম সংযোগ দেয়। একই সঙ্গে শনি গ্রহের প্রভাবে আপনার জীবনে অনেক বাধা এসেছে। আপনি হয়তো ছোটবেলা থেকেই কিছু না কিছু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছেন, সহজে কিছু পাননি, বারবার চেষ্টা করতে হয়েছে, অনেক সময় একা লড়াই করতে হয়েছে। কিন্তু এই সব অভিজ্ঞতাই আপনাকে ভিতর থেকে অনেক শক্তিশালী করে তুলেছে। আপনি বাইরে থেকে যতটা শান্ত, ভেতরে ততটাই শক্ত এবং স্থির। কিন্তু এই শক্তির পেছনে একটি সংবেদনশীল মন লুকিয়ে আছে। আপনি অনেক কিছু অনুভব করেন, কিন্তু সব কিছু প্রকাশ করেন না। আপনি নিজের কষ্ট নিজের মধ্যেই রেখে দেন, আর এই কারণেই অনেক সময় আপনি নিজেকে একা অনুভব করেন। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই একাকিত্ব কোনো দুর্বলতা নয়, এটি আপনার আত্মার পরিশুদ্ধির একটি প্রক্রিয়া। এই সময়ই আপনি নিজের আসল শক্তিকে চিনতে পারেন।
এখন যদি ভবিষ্যৎ সম্পর্কে বলা হয় তাহলে আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ গ্রহগত পরিবর্তন খুব কাছেই রয়েছে। শনি ধীরে ধীরে তার ফল দিতে শুরু করছে, আর কেতুর প্রভাব আপনাকে একটি নতুন দিকের দিকে নিয়ে যাচ্ছে। এই সময়টি আপনার জন্য একটি বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে। আপনার কর্মজীবনে হঠাৎ কোনো সুযোগ আসতে পারে যা আপনার জীবনের গতিপথ পুরো বদলে দিতে পারে। আপনি হয়তো অনেক দিন ধরে যে সাফল্যের অপেক্ষা করছেন সেটি হঠাৎ করেই আপনার সামনে আসতে পারে, কিন্তু মনে রাখবেন এই সুযোগটি আপনাকে চিনে নিতে হবে, কারণ এটি খুব নীরবে আপনার জীবনে প্রবেশ করবে। এছাড়াও আপনার ব্যক্তিগত জীবনে এমন একজন মানুষের আগমন ঘটতে পারে যার সাথে আপনার সম্পর্ক হবে শুধু সাধারণ নয়, বরং আত্মিক। এই মানুষটি আপনাকে বুঝবে, আপনার নীরবতা, আপনার গভীর চিন্তা, আপনার কষ্ট সব কিছু সে অনুভব করতে পারবে। কারণ জ্যোতিষ মতে আপনার জীবনে যে সম্পর্ক আসে তা খুবই গভীর এবং ভাগ্য নির্ধারিত হয়। তবে শনি গ্রহ সবসময় তার ফল ধীরে দেয় এবং কঠিন পরীক্ষার মাধ্যমে দেয়। তাই এই সময় আপনার জীবনে কিছু চ্যালেঞ্জ আসতেই পারে। কখনো মনে হতে পারে সব কিছু আটকে যাচ্ছে, কিছুই এগোচ্ছে না, কিন্তু আসলে এই সময়টাই আপনাকে প্রস্তুত করছে বড় সাফল্যের জন্য। তাই কোনো অবস্থাতেই ধৈর্য হারাবেন না, নিজের উপর বিশ্বাস রাখুন, কারণ আপনার কুণ্ডলিতে এমন যোগ রয়েছে যা আপনাকে জীবনের একটি বিশেষ উচ্চতায় নিয়ে যেতে পারে। আপনি ধীরে এগোচ্ছেন, কিন্তু আপনি সঠিক পথেই আছেন, আর এই পথই আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজের আসল শক্তি, নিজের আসল পরিচয় খুঁজে পাবেন। পেঁচা যেমন অন্ধকারেও স্পষ্ট দেখতে পারে, ঠিক তেমনি আপনি জীবনের কঠিন সময়ের মধ্যেও সঠিক পথ খুঁজে নিতে পারবেন। আপনার অন্তর্দৃষ্টি, আপনার পর্যবেক্ষণ ক্ষমতা এবং আপনার ধৈর্যই আপনার সবচেয়ে বড় সম্পদ। তাই এগিয়ে চলুন, থেমে যাবেন না, কারণ আপনার সময় ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে। খুব শীঘ্রই আপনি নিজের চোখে দেখবেন আপনার জীবনে এমন পরিবর্তন আসছে যা আপনার অতীতের সব কষ্টকে সার্থক করে তুলবে। আপনি আলাদা, আর আপনার ভাগ্যও আলাদা। তাই অন্য কারো সাথে নিজেকে তুলনা করবেন না। নিজের শক্তিকে চিনুন, নিজের পথেই চলুন, কারণ আপনার জন্য যা নির্ধারিত তা একদিন ঠিকই আপনার কাছে পৌঁছাবে, আর সেই দিনটি আর খুব বেশি দূরে নয়। এবং আপনি যদি ছবিতে দেখানো 2 নম্বর মুক্তা পেন্ডেন্টটি বেছে নিয়ে থাকেন, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই নির্বাচন আপনার মনের পবিত্রতা, আপনার অনুভূতির গভীরতা এবং আপনার জীবনের সৌভাগ্যের একটি বিশেষ সংকেত। মুক্তা প্রাচীনকাল থেকেই চন্দ্রের শক্তির প্রতীক হিসেবে পরিচিত, আর জ্যোতিষশাস্ত্রে চন্দ্র মানেই মন, অনুভূতি, ভালোবাসা এবং মানসিক শান্তি। তাই আপনি এমন একজন মানুষ যার হৃদয় খুবই কোমল, পরিষ্কার এবং ভালোবাসায় ভরা। আপনি খুব সহজেই অন্যের কষ্ট বুঝতে পারেন, অন্যের দুঃখ আপনাকে স্পর্শ করে, এবং এই কারণেই মানুষ আপনাকে সহজে বিশ্বাস করে। আপনার মধ্যে রয়েছে এক ধরনের পজিটিভ এনার্জি যা আশেপাশের মানুষকে শান্তি দেয়। আপনি ঝগড়া পছন্দ করেন না, আপনি সবসময় চান সম্পর্কগুলো ভালো থাকুক, সবাই সুখে থাকুক। কিন্তু অনেক সময় এই ভালো মনের জন্যেই আপনি কষ্ট পান, কারণ সবাই আপনার মতো হয় না। কেউ কেউ আপনার সরলতা আর ভালোবাসাকে ব্যবহার করে, আর তখন আপনি ভিতরে ভিতরে ভেঙে পড়েন, কিন্তু কাউকে বুঝতে দেন না। আপনি চুপচাপ সব সহ্য করেন, কারণ আপনি কাউকে আঘাত দিতে চান না। জ্যোতিষমতে মুক্তা নির্বাচন করা মানুষদের ওপর চন্দ্রগ্রহের গভীর প্রভাব থাকে, তাই আপনার মনের ওঠানামা একটু বেশি হয়। কখনো আপনি খুব খুশি থাকেন, আবার হঠাৎ করেই মন খারাপ হয়ে যায়। কোনো কারণ ছাড়াই আপনি আবেগপ্রবণ হয়ে পড়েন, কিন্তু এটিই আপনার দুর্বলতা নয়, বরং এটিই আপনার শক্তি। কারণ এই অনুভূতির মাধ্যমেই আপনি অন্যদের থেকে আলাদা। আপনি ভালোবাসতে জানেন, আপনি অনুভব করতে জানেন, আর এই ক্ষমতা খুব কম মানুষের মধ্যে থাকে। এখন যদি আপনার ভবিষ্যৎ সম্পর্কে বলা হয়, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনার জীবনে খুব শীঘ্রই শান্তি, সুখ এবং ভালোবাসার সময় আসতে চলেছে। চন্দ্রের অবস্থান ধীরে ধীরে আপনার পক্ষে আসছে, যার ফলে আপনার মানসিক অস্থিরতা কমবে, আপনার জীবনে স্থিরতা আসবে। আপনি যে কষ্ট এতদিন ধরে অনুভব করেছেন তার পরিবর্তে ধীরে ধীরে সুখের সময় শুরু হবে। বিশেষ করে আপনার ব্যক্তিগত জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে, হয়তো একটি নতুন সম্পর্ক বা পুরনো সম্পর্কের উন্নতি। এমন একজন মানুষ আপনার জীবনে আসতে পারে যে আপনাকে সত্যি ভালোবাসবে, আপনাকে সম্মান করবে এবং আপনার অনুভূতির মূল্য দেবে। আর তখন আপনি বুঝতে পারবেন আপনি এতদিন যা খুঁজছিলেন তা অবশেষে আপনার কাছে এসেছে। এছাড়াও আপনার জীবনে কোনো শুভ সংবাদ আসতে পারে, হতে পারে কাজের ক্ষেত্রে কোনো ভালো সুযোগ বা পরিবারে কোনো আনন্দের খবর যা আপনার মনকে ভরিয়ে দেবে।
তবে একটি কথা মনে রাখতে হবে, আপনার মন খুবই সংবেদনশীল, তাই নিজেকে সবসময় নেগেটিভ চিন্তা থেকে দূরে রাখুন। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং নিজের ভালোবাসার শক্তিকে কখনো ছোট করে দেখবেন না, কারণ এই ভালোবাসাই একদিন আপনাকে এমন সুখ এনে দেবে যা আপনি কল্পনাও করেননি। আপনি আলাদা, কারণ আপনি অনুভব করতে পারেন, আপনি ভালোবাসতে পারেন, আর এই পৃথিবীতে এর থেকে বড় শক্তি আর কিছুই নেই। তাই নিজের মতো থাকুন, নিজের মনের কথা শুনুন, কারণ আপনার হৃদয় কখনো আপনাকে ভুল পথে নিয়ে যাবে না। খুব শীঘ্রই আপনি আপনার জীবনে সেই শান্তি এবং ভালোবাসা অনুভব করবেন যার জন্য আপনি এতদিন অপেক্ষা করে আছেন। আর আপনি যদি ছবিতে দেখানো 3 নম্বর মাছ পেন্ডেন্টটি বেছে নিয়ে থাকেন, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই নির্বাচন আপনার ভাগ্য, আপনার চলার পথ এবং আপনার জীবনের পরিবর্তনের একটি গভীর সংকেত। মাছ প্রাচীনকাল থেকেই সমৃদ্ধি, প্রবাহ এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত, আর জ্যোতিষশাস্ত্রে এটি বিশেষভাবে যুক্ত থাকে বৃহস্পতি এবং কখনো কখনো শুক্র গ্রহের প্রভাবের সাথে। বৃহস্পতি মানে জ্ঞান, ভাগ্য, উন্নতি এবং বিস্তার, আর শুক্র মানে সৌন্দর্য, আকর্ষণ এবং ভোগ্য সুখ। তাই আপনি এমন একজন মানুষ যার জীবনে ধীরে ধীরে বড় কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি স্থির থাকতে পছন্দ করেন না, আপনি সবসময় এগিয়ে যেতে চান, নতুন কিছু শিখতে চান, নতুন কিছু করতে চান। আপনার ভেতরে রয়েছে এক ধরনের স্বাধীন চেতা মন যা কোনো বাধা মানতে চায় না। আপনি নিজের মতো করে বাঁচতে ভালোবাসেন, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে চান, আর এই স্বভাবটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। আপনি ঝুঁকি নিতে ভয় পান না, বরং নতুন পথে হাঁটতেই আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। জ্যোতিষ মতে মাছ নির্বাচন করা মানুষদের জীবনে অনেক ওঠানামা থাকে। কখনো খুব ভালো সময় আসে, আবার হঠাৎ করেই সবকিছু বদলে যায়। কিন্তু এই পরিবর্তনই আপনার জীবনের আসল শক্তি, কারণ প্রতিটি পরিবর্তন আপনাকে নতুন কিছু শেখায়, নতুন অভিজ্ঞতা দেয় এবং আপনাকে আরও শক্তিশালী করে তোলে। আপনার জীবনে কখনোই সব কিছু স্থির থাকবে না, কারণ আপনার ভাগ্যই এমনভাবে তৈরি যেখানে পরিবর্তনের মধ্য দিয়েই আপনি আপনার আসল জায়গায় পৌঁছাবেন। এখন যদি ভবিষ্যৎ সম্পর্কে বলা হয়, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনার জীবনে খুব শিগগিরই একটি বড় পরিবর্তন আসতে চলেছে। এটি এমন একটি সময় যখন আপনার ভাগ্য হঠাৎ করেই আপনার পক্ষে ঘুরে দাঁড়াতে পারে। বৃহস্পতির প্রভাবে আপনার জীবনে নতুন সুযোগ আসবে। হতে পারে কাজের ক্ষেত্রে উন্নতি, ব্যবসায় লাভ, অথবা এমন কোনো সুযোগ যা আপনার আয় এবং অবস্থান দুটোই বাড়িয়ে দিতে পারে। আপনি হয়তো অনেক দিন ধরে যে সাফল্যের অপেক্ষা করছেন তা এবার ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করতে শুরু করবে। তবে এই সময় আপনাকে একটি জিনিস মনে রাখতে হবে, সুযোগ আসলে সেটিকে ধরার সাহস থাকতে হবে, কারণ আপনার জীবনের সুযোগ অনেক সময় হঠাৎ করেই আসে, আর আপনি যদি সেই সময় দ্বিধা করেন তাহলে সেটি চলে যেতে পারে। এছাড়াও আপনার ব্যক্তিগত জীবনে আকর্ষণ এবং সম্পর্কের দিক থেকেও পরিবর্তন আসতে পারে। শুক্র গ্রহের প্রভাবে আপনার জীবনে নতুন সম্পর্ক, ভালোবাসা বা আকর্ষণের মুহূর্ত আসতে পারে। কেউ আপনার জীবনে প্রবেশ করতে পারে যে আপনাকে নতুনভাবে ভাবতে শেখাবে, নতুনভাবে অনুভব করতে শেখাবে। তবে সব কিছুর মাঝেও একটি কথা মনে রাখবেন, আপনার স্বাধীনতা আপনার সবচেয়ে বড় শক্তি। তাই কোনো সম্পর্ক বা পরিস্থিতির জন্য নিজেকে হারিয়ে ফেলবেন না। নিজের পরিচয়কে সবসময় ধরে রাখুন, কারণ আপনি তখনই সবচেয়ে শক্তিশালী যখন আপনি নিজের মতো থাকেন। আপনি ধীরে ধীরে এমন এক জায়গার দিকে এগোচ্ছেন যেখানে আপনার পরিশ্রম, আপনার সাহস এবং আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে। মাছ যেমন জলের স্রোতের সাথে এগিয়ে চলে, তেমনি আপনাকেও সময়ের স্রোতের সাথে এগিয়ে যেতে হবে। থেমে থাকা আপনার জন্য নয়, আপনি চলার জন্যই তৈরি, আপনি এগোনোর জন্যই তৈরি। তাই ভয় পাবেন না, পরিবর্তনকে গ্রহণ করুন, কারণ এই পরিবর্তনই আপনার জীবনে বড় কিছু নিয়ে আসবে। খুব শিগগিরই আপনি আপনার জীবনে এমন কিছু অর্জন করবেন যা আপনার অতীতের সব কষ্টকে সার্থক করে তুলবে। আপনি আলাদা কারণ আপনি সাহসী, আপনি আলাদা কারণ আপনি নিজের পথ নিজেই তৈরি করেন। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, এগিয়ে চলুন, কারণ আপনার ভাগ্য আপনার দিকেই এগিয়ে আসছে, আর সেই সময় আর খুব বেশি দূরে নয়। তাহলে বন্ধুরা, আপনি কোন পেন্ডেন্টটি বেছে নিয়েছিলেন, প্যাঁচা, মুক্তা না মাছ? মনে রাখবেন, এই নির্বাচন শুধুমাত্র একটি খেলা নয়, এটি আপনার মনের ভেতরের অনুভূতি, আপনার চিন্তা এবং আপনার ভাগ্যের এক ছোট্ট প্রতিফলন। আমরা অনেক সময় নিজের সম্পর্কে যা বুঝতে পারি না, এই ধরনের নির্বাচন আমাদের সেই লুকানো দিকগুলো সামনে এনে দেয়। হয়তো আপনি নিজের মধ্যেই এমন কিছু খুঁজে পেলেন যা আগে কখনো এভাবে ভাবেননি, আর এটাই এই ভিডিওর আসল উদ্দেশ্য, আপনাকে নিজের সাথে একটু কাছাকাছি নিয়ে আসা, নিজের ভেতরের শক্তিকে অনুভব করানো। কারণ সত্যি কথা হলো, আমাদের ভবিষ্যৎ কোথাও বাইরে লুকিয়ে নেই, আমাদের ভবিষ্যৎ লুকিয়ে আছে আমাদের নিজের ভেতরেই, আমাদের সিদ্ধান্তে, আমাদের চিন্তায় আর আমাদের বিশ্বাসে। আপনি যে পথই বেছে নিন,
যে পেন্ডেন্টই আপনার হোক, আপনার ভেতরে সেই শক্তি আছে যা আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছে দিতে পারে। শুধু দরকার নিজের ওপর বিশ্বাস রাখা, ধৈর্য রাখা, আর নিজের পথ থেকে না সরে যাওয়া। জীবনে উত্থান পতন আসবেই, কখনো ভালো সময় আসবে, কখনো খারাপ সময় আসবে, কিন্তু প্রতিটি সময় আপনাকে কিছু না কিছু শেখাবে, আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। তাই কোনো অবস্থাতেই হাল ছাড়বেন না, নিজেকে ছোট ভাববেন না, কারণ আপনি যতটা ভাবছেন তার থেকেও অনেক বেশি শক্তিশালী। আপনি আলাদা, আপনার ভাবনা আলাদা, আর আপনার ভবিষ্যতও আলাদা। তাই অন্য কারো সাথে নিজেকে তুলনা করবেন না, নিজের মতো করে চলুন, নিজের স্বপ্নকে আঁকড়ে ধরুন, আর বিশ্বাস রাখুন একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। খুব শিগগিরই আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আসবে যা আপনাকে নতুনভাবে বাঁচতে শেখাবে এবং নতুনভাবে ভাবতে শেখাবে। আর সেই দিন আপনি ফিরে তাকিয়ে দেখবেন আজকের এই সময়টাই ছিল আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। আর আপনি কোন ছবিটি বেছে নিয়েছেন, 1 নম্বর, 2 নম্বর নাকি 3 নম্বর, তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, কারণ আপনাদের মতামত জানতে আমাদের খুব ভালো লাগে। এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং এমনই আরও রহস্যময় ও মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।